হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব বার কাউন্সিল পরীক্ষার সিলেবাস এবং বার কাউন্সিল পরীক্ষা কবে হতে পারে তার সম্ভাব্য একটা তারিখ আমরা দেখব। আগে আমরা দেখি বার কাউন্সিল পরীক্ষা সম্ভাব্য তারিখ। গতকাল রবিবার বার কাউন্সিলে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভা থেকে বের হয়ে বার কাউন্সিলের সম্মানিত একজন সদস্য বলেছেন, ঈদের মানে ঈদ উল ফিতরের পরপরই, তার মানে এপ্রিল মাসেই পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। উনি বলছেন এপ্রিল মাসেই পরীক্ষা নেবেন। যদি এপ্রিল মাসে পরীক্ষা নেন তাহলে কিন্তু আমাদের হাতে সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে আমাদের যে কয়েকটি সাবজেক্ট আছে, 60টি সাবজেক্ট যে আছে ওই সাবজেক্টগুলো কমপ্লিট করতে হবে। আমরা জানি যদি ঈদের পরে এমসিকিউ পরীক্ষা নেয় তাহলে আমাদের এখন থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। বার কাউন্সিলের সিলেবাসে 60টি বই আছে। প্রতিটি বই কিন্তু আবার সমান না, এক একটা বই এক এক রকম, একটা বড় একটা ছোট। দেখেন, আমাদের প্রথমেই হচ্ছে আমাদের যে 6টি বই আছে, প্রথমেই হচ্ছে আমি যদি বলবো যে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898। তারপরে আছে দ্য পেনাল কোড 1960। পেনাল কোড 1960 না, সরি 1860। তারপরে আছে এভিডেন্স অ্যাক্ট 1872। তারপরে আছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877। নেক্সট যেটা আছে দ্য লিমিটেশন অ্যাক্ট 1908। তারপরে সবচেয়ে ছোট যেটা আছে সেটা হচ্ছে প্রফেশনাল ইথিক্স, বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস, লিগেল ডিসিশন অ্যান্ড রিপোর্টস। এই হচ্ছে আমাদের 60টি সাবজেক্ট এমসিকিউ পরীক্ষার জন্য। আমরা জানি দ্য কোড অফ সিভিল প্রসিডিউর থেকে 20 মার্কস থাকে। তারপরে হচ্ছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর থেকে থাকে 20 মার্কস। তারপরে হচ্ছে পেনাল কোড থেকে 20 মার্কস, তার মানে 60 হয়ে গেল। আর বাকি যে 40 আছে ওই 40 হচ্ছে এভিডেন্স অ্যাক্ট হচ্ছে 15 মার্ক। তারপর হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আছে 10 মার্কস। তারপরে আছে লিমিটেশন অ্যাক্ট 10 মার্কস এবং বার কাউন্সিল অর্ডার এবং রুলস যে আছে ওইখানে আছে 5 মার্কস। টোটাল হলো 100 মার্কস। এই 100 মার্কের পরীক্ষা হবে। তো যেহেতু মিটিং শেষে বলছেন যে ঈদের পরে, ঈদ উল ফিতরের পরে পরীক্ষা হবে, তো আমাদের এখন থেকেই খুব গুরুত্বের সাথে পড়তে হবে। আমরা জানি এরপরে এমসিকিউ পরীক্ষার পরে রিটেন পরীক্ষা হবে 100 মার্কসের। তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ছোট ছোট আইনগুলো আছে যেগুলো খুব সহজে কমপ্লিট করা যায়, যেমন স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, তারপরে লিমিটেশন অ্যাক্ট, ওই কি দুইটার মধ্যে 20 মার্কস আছে, 10-10। তো ওই দুইটা আগে আমাদের শেষ করতে হবে। তারপরে দেখেন আছে বার কাউন্সিল
অর্ডার অ্যান্ড রোলস, সেটা 5 মার্কস আছে, সেটাও খুব সহজ, সেটা শেষ করতে হবে। তারপরে আছে এভিডেন্স অ্যাক্ট, মোটামুটি সহজ আছে। আর 3টা যে বড় আইন আছে, সিভিল প্রসিডিওর, ক্রিমিনাল প্রসিডিওর, পেনাল কোড, ওইটাই এই 3টার মধ্যে হচ্ছে 60 মার্ক। তো 3টার মধ্যে পেনাল কোডটা অনেক সহজ আছে। আমরা জানি সিভিল প্রসিডিওর কোড, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর যেটা আছে সেটা অনেকের কাছে কঠিন মনে হয়। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর সেটাও অনেকের কাছে কঠিন মনে হয়। তো যেগুলো আপনার কাছে সহজ মনে হবে, লিমিটেশন, স্পেসিফিক রিলিফ, এভিডেন্স, তারপরে পেনাল কোড, এগুলো আগে শেষ করতে হবে। ওইগুলো শেষ করার পরে আপনি কঠিন সাবজেক্টগুলো ধরবেন। আপনি মাথায় রাখবেন, আপনার কিন্তু 100 মার্কস পাওয়ার দরকার নেই। আপনার ফার্স্ট মার্ক যদি আপনি পান, তাহলে কিন্তু আপনার রিটেন পরীক্ষা দিতে কোনো বাধা থাকবে না। তো আপনি প্রথমেই টার্গেট নেবেন পাস মার্কের। পাস মার্কস আপনার কমপ্লিট হওয়ার পরে আপনি বড় আইনগুলো ধরবেন, ওগুলো পড়বেন। বিকল্প হিসেবে আপনি পাস মার্কটা আগে কালেক্ট করে নেবেন। স্পেসিফিক, লিমিটেশন, এগুলো খুব সহজ অ্যাক্ট, এগুলো আগে আপনি খুব ভালো করে আয়ত্ত করে নেবেন যাতে আপনি পাস করতে পারেন। তারপরে হচ্ছে আপনি এভিডেন্স অ্যাক্ট, আর এরপরে পেনাল কোড, ক্রিমিনাল, সিভিল প্রসিডিওর, সেগুলো ধরতে হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আগামী ক্লাস আমরা করব পেনাল কোড দিয়ে শুরু করব, যেহেতু আপনার পরীক্ষা খুব কাছাকাছি চলে আসছে। সবাইকে ধন্যবাদ।